সাল, আপনি চিন্তা করতেছেন যে 2025 সাল, যেহেতু আমি চিন্তা ভাবনা করে বিভিন্ন দেশের জন্য আসলে আবেদন করতে পারিনি, সুযোগ সুবিধা আমার হয়নি, আর্থিক অবস্থার দিক থেকে তেমন একটা ভালো না। 2026 সালে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি যে কোনো ইউরোপের দেশের জন্য আবেদন করব। এটা আপনি চিন্তা ভাবনা করে রেখেছেন। কোন দেশের জন্য আবেদন করবেন? সার্বিয়ার ভিসা হচ্ছে, ইতালির ভিসা বাংলাদেশ থেকে চালু আছে, নর্থ মেসিডোনিয়ার ভিসা হচ্ছে, বসনিয়ার ভিসা হচ্ছে, মন্টিনিগ্রো শুনতেছি নাকি ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে 2026 সালে। তো এই যে বিভিন্ন দেশগুলোর ভিসার যে পর্যালোচনা বা মানে পরিস্থিতি, তার উপর ভিত্তি করে আপনি কোন দেশের জন্য আপনি আবেদন করবেন সেটা নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনায় আছেন। এখন কোন দেশের জন্য আপনার ভিসাটা করতে হবে বা আপনি ভিসার জন্য আবেদন করলে আপনার ভিসার ইস্যুটা ভালো হবে বা আপনি সফল হবেন, সেটা নিয়ে আপনি চিন্তিত। মূলত সে বিষয় সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে। এখন এই ভিসা ভিসা করে করে ভাই কোন দেশের ভিসা ভালো হবে সেটা চিন্তা করতে করতে আপনি 2025 সাল অলরেডি শেষ হয়ে গেছে। এখন 2026 সালে ভিসা করতে করতে আবার 2026 সালে আবার চলে যাবে। এখন বর্তমান পরিস্থিতির আলোকপাতে আপনি ভালো কোনো পরিস্থিতি, ভালো কোনো মাধ্যম থেকে আপনি আবেদন করেন। আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, আবেদন করতে হলে 2026 সালে আবেদন করেন, কারণ দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, ইউরোপের পরিস্থিতি, ইউরোপের ভিসা কার্যক্রম আরো কঠোর থেকে কঠোর ভাবে সম্পন্ন হচ্ছে। যত দিন যাচ্ছে, বিগত বছরগুলো, বিগত সময়ে অতীতে আমরা যেটা দেখেছি তেমন একটা ভেরিফাই হতো না, তেমন একটা মোটামুটি আপনার পারমিট ঠিক আছে, আপনার কাগজপত্র ঠিক আছে, হ্যাঁ ভিসা, কিন্তু এখন আর সেটা নেই। এখন অনেক সময়ের প্রয়োজন। সুতরাং আমাদেরকে পরিস্থিতি বুঝে শুনে ভালো এজেন্সি নির্বাচন করে ভালো মাধ্যম থেকে আবেদন করতে হবে ভাই। ধন্যবাদ।